জাতীয় বেঈমান ছিল আওয়ামী লীগ জামাত, যে ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আসলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যারা ধরেন 90s কিড বা তার আগে যারা, এদের কিন্তু সবাই বড় হয়েছে কিন্তু এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম দেখে। আমাদের আগের জেনারেশনও, যাদের জন্ম স্বাধীনতা পরবর্তী সময়ে, তারা টোটাল এই জার্নি করেছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার যে উনি প্রতীক, এটা দেখে বড় হয়েছেন তারা। 86 সালে যখন আওয়ামী লীগের আঁচল ধরে যখন জামায়াতে ইসলামী ইলেকশনে গেল, কিন্তু আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যারা ইলেকশনে যাবে তারা জাতীয় বেঈমান। সেই জাতীয় বেঈমান ছিল আওয়ামী লীগ জামাত। কিন্তু এক মুহূর্তের জন্য ম্যাডাম যা কথা দিয়েছেন, সারা বাংলাদেশের মানুষের কাছে উনি কমিটমেন্ট রেখেছেন। তো যদি বলা হয় যে কমিটমেন্টের প্রতীককে, তো কমিটমেন্টের প্রতীক একমাত্র আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি কখনো তার কমিটমেন্ট তার রাজনৈতিক জীবনে ব্রেক করেন নাই। উনি 91 সালে ইলেকশনের আগে বলেছিলেন যে ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আজকে দেখেন পলাতক প্রধানমন্ত্রী ঠিকই আশ্রয় নিছে কিন্তু ভারতে। তার কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে, তাদের টোটাল ফ্যামিলি তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ এত অন্যায় অপকর্ম তারা করেছে, কারণ তাদের অন্য জায়গায় আশ্রয়ের জায়গা আছে। কিন্তু ম্যাডাম বলেছেন যে আমার বাংলাদেশের বাইরে আর কোনো ঠিকানা নাই। এবং তারই ধারাবাহিকতা আপনি দেখেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি স্যাক্রিফাইস করেছেন কিন্তু বাংলাদেশের মাটিতেই। ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু উনি পরবর্তীতে পলিটিক্যাল উনি অ্যাসাইলাম যে সময় নিয়ে তারপরে উনি গিয়েছেন, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু উনি এক মুহূর্তের জন্য কোনো দিন বাংলাদেশের মানুষকে সেরে যান নাই। এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও চিকিৎসার কারণেও তাকে বলা হয়েছিল ওই সময় যাওয়ার জন্য, কিন্তু উনি তখনও কিন্তু যান নাই। কারণ বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাই তাকে মহিমান্বিত করেছে। এই ভালোবাসাই তাকে বাংলাদেশের নেত্রী না, উনি বাংলাদেশের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তো সারা বাংলাদেশের মানুষ, আমি এই যে রিক্সা দিয়ে ভ্যান দিয়ে যেই যাত্রা করতেছে, সবাই একটু জিজ্ঞেস করতে, যখন মনে করে যে আমরা বিএমপি করি, আমরা ছাত্রদল করি, তখন জিজ্ঞেস করতেছে ম্যাডাম কেমন আছে। এখানেই ওনার প্রাপ্তি, এখানে উনি অনন্য। এবং আমাদের অহংকারের জায়গা হচ্ছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি। এই মুহূর্তে আমরাও যেহেতু মেডিকেল সায়েন্সে পড়ালেখা করেছি, এই মুহূর্তে দোয়াটা ম্যাডামের জন্য খুব জরুরি। দাওয়ার জন্য ডাক্তাররা আছে, কিন্তু দোয়াটাও ইম্পর্টেন্ট। তো এই জন্য মসজিদে, মন্দিরে, তারপরে সব জায়গায় তার জন্য খ্রিস্টানদের ধর্মে, বৌদ্ধদের ধর্মে যাদের যত দোয়া আছে, সব জায়গায় আশা করব প্রত্যেকে ম্যাডামের জন্য মন থেকে খাস দিলে দোয়া করছেন।